চামচের মধ্যে রসুন গেঁথে আগুনে পুড়িয়ে কি কখনো দেখেছো? একবার করেই দেখো, তোমাদের ঘন্টার কাজটা মিনিটে করে দেবে। আর তোমাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু আমার এই ভিডিও টিপসের মাধ্যমে তোমরা বাঁচিয়ে নিতে পারো। তোমাদের হাজব্যান্ডরাও ভীষণ ভীষণ খুশি হবে। এমনই কিছু টিপস নিয়ে আমি আজকে চলে এসেছি, ভীষণ কার্যকরী দুর্দান্ত টিপস। তো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো আর লাইক দিয়ে দেখা শুরু করবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই যে চিরুনির মধ্যে মোজা পরিয়ে কখনো কি ডিপ ফ্রিজে রেখেছো? এরকমভাবে চিরুনিতে মোজা পরিয়ে রাখলে তোমাদের সংসারের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে বন্ধুরা, আর সংসারের জিনিসও ভালো থাকবে। তো চলো এমনই ইউজফুল টিপস নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি জয়িতা, জেএস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে জুয়েলারির ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই আছে। আমরা ঘরের এক কোনায় ফেলে রাখি, কোনো ইউজ করি না। তো আজকে এই জুয়েলারির ব্যাগগুলো কিভাবে ইউজ করব ভীষণ গুরুত্বপূর্ণ কাজে, সেটাই তোমাদের এই টিপসের মাধ্যমে দেখাবো। আর কিছু গুরুত্বপূর্ণ টিপসও দেখাবো। তো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওর সাথে থাকবে। তো বন্ধুরা দেখো, আমরা টিনেজাররা চুড়িদার, কুর্তি, সালোয়ার কামিজ, টপ এগুলো তো পরেই থাকি। তো এরকম ব্যাগের মধ্যে যে কোনো ছোট একটা ব্যাগ আমি বন্ধুরা নিয়ে নেব। এই ব্যাগের মধ্যে আমি কি করব? এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবে না। ভীষণ ইউজফুল টিপস, আগেই বলেছি সংসারের অনেক টাকাও বেঁচে যাবে, আমাদের হাজব্যান্ডটাও হবে ভীষণ ভীষণ খুশি। তো এরকম ব্যাগের মধ্যে আমরা কিন্তু দেশ বিদেশ অনেক জায়গায় আমরা ঘুরতে যাই বন্ধুরা। তো সোনা গয়না টাকা পয়সা কিন্তু আমরা নিজেরাই নিয়ে যাই। তো সোনা দানা নিয়ে যাওয়ার সময় কিন্তু কিছু জুয়েলারি নিয়ে যাওয়ার সময় গোল্ড জুয়েলারি আমরা ভীষণ ভয় পাই। তো সেগুলো কিভাবে নেব একটু সচেতনভাবে যেতে ঠিকঠাক করে নিতে পারি, কারণ লাগেজ ব্যাগের মধ্যে নিলে অনেক সময় কিন্তু সেটা সেফ হয় না। তো কিভাবে আমরা সেভ করে জিনিসটা আমরা নিয়ে যেতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়, যাতে জিনিসটাও ঠিকঠাকভাবে আমাদের ঘর থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তো তার জন্য দেখো, আমি এরকম ওপরে একটা টপ নিয়েছি, আর জুয়েলারি ব্যাগের মধ্যে আমার কিছু গোল্ড নিয়েছি, দিয়ে এরকম সেফটি পিন সিকিওর করে এরকম ভেতরে দিয়ে দিলাম। দেখো পড়ছেও না, আর এটা তারপরে তোমরা পরে নেবে, কোনো কিচ্ছু বোঝা যাবে না বন্ধুরা। এভাবেই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে বন্ধুরা আমরা অনায়াসেই কিন্তু এই জুয়েলারি ব্যাগের ভেতর করে টাকা বলো, সোনাদানা সব কিছু নিয়ে যেতে পারি। এতে আমাদের একদম নিশ্চিন্ত থাকতে পারবো, কোনো রকম কিচ্ছু অসুবিধা হবে না। কারণ এখন কিন্তু অনেক ভয়ের ব্যাপার, ট্রেনে বলো যাবতীয় জায়গায় কিন্তু এরকম যেতে গেলে কিন্তু পকেট মার, ছিনতাইবাজ আছে। তো এরকমভাবে আমরা নিয়ে যেতে পারি। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপস নাম্বার 2। তো দেখো, আমরা টিনেজাররা তো টপ কুর্তি এগুলো পরে থাকি, কিন্তু আমাদের মা ঠাকুমারা তো শাড়ি পরে। তো শাড়ির যে পেটিকোটগুলো, সেই পেটিকোটের মধ্যে আমরা কিছু টাকা কিভাবে নেব, তো তার জন্য আরেকখানা জুয়েলারি ছোট ব্যাগ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এই ব্যাগের মধ্যে আমি কিভাবে বেশি টাকা আমরা কিভাবে নিয়ে যাব সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, কিছু টাকা আমরা কাছাকাছি রাখবো, অল্প কিছু যেটুখানি ইউজ করার মতো, আর বাদবাকি বেশি টাকা কিন্তু আমরা এই পেটিকোটের ভেতরে অনেক টাকা এগুলো নিয়ে যেতে পারবো। তাহলে কিন্তু খুব সুরক্ষিতভাবেই আমরা নিয়ে যেতে পারবো, কোনো রকম কিচ্ছু কিন্তু বোঝাও যাবে না, আর কোনো চিন্তাও আমাদের করতে হবে না। এরকমভাবে সেফটি পিন সিকিওর করে তারপরে কিন্তু এই পেটিকোটটা পরে নিলাম, কোনো রকম কিছু বোঝাও গেল না বন্ধুরা। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। ভালো লাগলে তোমাদের বন্ধু প্রিয়জন সবার মাঝখানেই ছোট টিপসটা শেয়ার করে দিও বন্ধুরা। চলে আসলাম তৃতীয় টিপসে বন্ধুরা। এই টিপসটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে বন্ধুরা, চিরুনির মধ্যে মোজা পরিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে আমি কি করব? এই যে ফ্রিজে চলে এসেছি, ফ্রিজের যে রাবারগুলো থাকে সাইডে, এই রাবারগুলো মুছতে কিন্তু ভীষণ ভীষণ ঝামেলা হয়। আর এই রাবারগুলো নোংরা হয়ে গেলে কিন্তু কারেন্ট খরচা অনেক বেশি আসে, তাতে করে কিন্তু আমাদের মাসে শেষে কারেন্টটাও অনেকটা বেশি উঠে যায়। তো ফ্রিজ শুধু পরিষ্কার করলেই হবে না বন্ধুরা, ফ্রিজের এই কর্নারে এই রাবারগুলোও পরিষ্কার করে নিতে হবে। তার জন্য কিন্তু চিরুনির মধ্যে মোজা অবশ্যই পরিয়ে এরকম
খুব সহজভাবেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে, আমি যেরকমভাবে পরিষ্কার করছি। তো এই টিপসটাও কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ কিচেন তাওয়াল দিয়ে কিন্তু এরকমভাবে রাবারগুলো পরিষ্কার করলে রাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এরকমভাবে পরিষ্কার করলে আমাদের কিন্তু কারেন্টের বিলও কম আসবে, এতে করে কিন্তু আমাদের হাজব্যান্ডটাও ভীষণ খুশি হবে, আর আমাদের সংসারে অনেক অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা দেখো আমি যেরকমভাবে পরিষ্কার করছি, বাড়িতে অবশ্যই পরিষ্কার করো। নিজেরা ইউজ না করলে, ব্যবহার না করলে জিনিস কিছুতেই বুঝতে পারবে না। তো চলে আসলাম বন্ধুরা পরের একটা টিপসে। এই যে দেখো, দুধ জাল দিলে দুধের ওপর এরকম উতাল চলে আসে, উতালে আসলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দুধ জাল দিতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয়। তো ঘন্টার কাজকে কিভাবে আমরা মিনিটে করব, আর যাতে আমাদের দাঁড়িয়েও না থাকতে হয়, এই দুধ জাল দিতে দিতে অন্যান্য কোনো কাজও যাতে আমরা করে নিতে পারি, তার জন্য কি করব, এই যে দেখো চা ছাঁকনি। এই চা ছাঁকনিটা দুধের মধ্যে দিয়ে দেব, তাতে করে কিন্তু যখন এই উতাল আসবে কিংবা পলপ আসবে তখন কিন্তু আর পড়ে যাবে না। দেখো বন্ধুরা, উতাল কিন্তু এই যে আসছে, কিন্তু দেখো এই যে পড়ছে না, কিন্তু দেখো আবার কিন্তু এই যে যেই ছাঁকনি দিলাম আবার কিন্তু উতালটা নেমে গেল। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। বাড়িতে অবশ্যই এরকমভাবে দুধ জাল দেওয়ার সময় জাল দেবে, ভীষণ উপকারে আসবে। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে বন্ধুরা, যা গরম পড়েছে বন্ধুরা বাইরে, তো রান্নাঘরে তো আমাদের রান্নাবান্না কাজকর্ম করতেই হয়। তো রান্নাঘরের কাজটাকে সহজ সরল আর ঘন্টার কাজটা মিনিটে কিভাবে করব তারই টিপস বন্ধুরা। তো আরেকটা টিপস তোমাদের দুধ জাল দেওয়া দেখালাম, এটাও তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে টিপসটা ফলো করলে। আর এই দেখো, রসুন এরকমভাবে কিন্তু ছাড়ালে, আমরা চিকেনে অনেক রসুন লাগে, ডিম করতে গেলে রসুন লাগে। তো দেখো এরকম একটা একটা করে রসুন ছাড়িয়ে দেখাচ্ছি, অনেকটা সময় কিন্তু লেগে যায়। তো কিভাবে রসুনটা খুব সহজেই একদম ছাড়িয়ে নেব তারই টিপস তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটির সাথে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো, আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এই দেখো বন্ধুরা, এই কাঁটা চামচের ভেতরে রসুন গেঁথে এরপরে আমি আগুনে পুড়িয়ে নেব। তো আগুনে পোড়ানোতে খুব সহজেই রসুনের কোয়াগুলো থেকে খোসাগুলো আলগা হয়ে আসবে, আর খুব সহজেই কিন্তু রসুনের খোয়াগুলো থেকে খোসাগুলোকে আলাদা করা যাবে। তো তোমরা তো ভাবছো এরকম রসুনটা পুড়িয়ে নিলে রসুনটা নষ্ট হয়ে যাবে। না বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এরকম কাঁটা চামচের মধ্যে রসুন গেঁথে পুড়িয়েই একবার দেখো, তোমরা ভীষণ ভীষণ উপকার পাবে। আমি বলছি, বাড়িতে না করলে তাই তোমরা কখনোই বুঝতে পারবে না। এটা কিন্তু 5 বছরের ওপরে বাচ্চাদের দিলে তো ওরা মানে আনন্দ সহকারে রসুনের কোয়া খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে, কারণ রসুনের কোয়া ছাড়াতে গেলে এই খোসাগুলো কিন্তু পাখার হাওয়াতে মানে ঘর দুয়ারও নোংরা হয়। এরকমভাবে আগুনে পুড়িয়ে নিলে কিন্তু আর রসুনের কোয়াগুলো চারিদিকে ছড়াবে না, আর খুব সহজেই কিন্তু রসুনের কোয়াগুলো খুব ইজিলি দেখো একদম কোয়াগুলো যখন হাতে মুটো মুটো করবে তখন কি এরকম খুব সহজেই কিন্তু কোয়াগুলো মানে কোয়াগুলো থেকে খোসাগুলো খুব সহজেই কিন্তু ছাড়িয়ে আসবে। এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই রসুনের কোয়া থেকে খোসাগুলোকে আলাদা করে নিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন উপকারে আসলো। তো আমার এই ছোটোখাটো টিপসগুলো তোমাদের উপকারে লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ সবার উপকারে যাতে আসতে পারে। তো দেখো আমি একদম মিনিটের কাজ মানে ঘন্টার কাজ কিভাবে একদম কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু কেজি কেজি রসুন অনায়াসেই ছাড়িয়ে নিতে পারো। একটু শুধু বুদ্ধি খাটালেই অনেক কাজ কিন্তু আমরা সংসারে ঘন্টার কাজটা আমরা মিনিটে করে নিতে পারি। তো কেমন লাগলো টিপসটা বন্ধুরা অবশ্যই জানিও। আর আমার আজকের এই ভিডিওতে কোন টিপসটা তোমরা বেশি ভালো লেগেছে, তোমাদের উপকারে এসছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে ডিম আমরা অমলেট খেয়ে থাকি, তো ডিম এরকম ফাটানোর পরে কুসুমের পাশে ভুলবশত ডিমের যে খোসাটা সাদা অংশটা এরকম পড়ে যায়। তো হাতে এরকম ডিম ওঠানোর চেষ্টা করলেও হাতে কিন্তু ডিম লেগে যায়, ডিমে একটা আষ্টাতে গন্ধ থাকে।
তারপরে দেখো কিছুতেই আসে না। তো এরকম ডিমের যে খালি অংশটা দিয়ে খুব সহজেই কিন্তু এরকমভাবে তোমরা ডিম ইজিলি উঠিয়ে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা কিন্তু মাসের মালপত্র সদাই আর কি সংসারে এনে থাকি, তার মধ্যে এই যে চা পাতা অনেক এনে থাকলে চা পাতা কিন্তু মানে থাকতে থাকতে সেই সুগন্ধটা চা পাতার চলে যায়, সেই স্মেলটা, চা পাতার যে স্মেলটা, সেই স্মেলটা চলে যায়। মাসের পরে মাস কিভাবে আমরা চা পাতাটাকে সুরক্ষিত রাখবো তারই টিপস দেখাবো, যেভাবে তোমরা রাখলে একদম চা পাতার গন্ধটা একদম সুন্দর, আরও সুন্দর করে তুলবে। সেটা কি দিলে চা পাতার গন্ধটা আরও বেশি সুন্দর করে তুলবে। তো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখলে আমার এই ভিডিওর মানে উপকারী টিপসগুলো তোমরা বুঝতে পারবে না। তো চা পাতার মধ্যে বন্ধুরা দিয়ে দেব এলাচ। ওই এলাচ কিন্তু আমরা চা পাতার মধ্যে দুধ চায়ে খেয়ে থাকি, মানে এলাচের ভীষণ ফ্লেভার আছে। তো চা পাতার মধ্যে যদি দিয়ে রাখো, চা পাতাটাও মানে খুব সুন্দর খড়খড়া থাকবে আর খুব সুন্দর স্মেল বেরোবে। যখনই এই চা পাতা থেকে চা করবে, কোনো লোকজন আসলে খুব সুন্দর কিন্তু স্মেল বেরোবে। আলাদা করে তোমাদের আর এলাচ দিতে হবে না, এতে করে চা পাতাটাও কিন্তু মাসের পর মাস সুরক্ষিত রাখতে পারবে। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও বন্ধুরা। আর বাড়িতে এরকমভাবেই মানে চা পাতা যদি অনেক এনে থাকো, কৌটায় ঢেলে রাখো, সেই চা পাতা কিন্তু এরকমভাবেই সুরক্ষিত রাখতে পারবে মাসের পর মাস। কিন্তু প্যাকেটে রেখে দিলেও কিন্তু অনেক সময় চা পাতাগুলো ড্যাম ধরে যায়, ভালো থাকে না। তো এরকম কৌটায় ঢেলে চা পাতার মধ্যে এলাচ দিয়ে রাখবে, চা পাতা কিন্তু মাসের পর মাস যেরকম চা পাতা ঠিক সেরকমই থাকবে আর তার সুগন্ধ আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিপস এখানেই এন্ড করব, আর চলে আসব আবার অন্য একটা টিপসের ভিডিওর সাথে। তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। আজকের টিপসগুলো থেকে উপকার পেলে অবশ্যই জানিও। দেখার জন্য অনেক ধন্যবাদ।